কালিয়াগঞ্জে ফের সাপের ছোবলে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিষেধক দেওয়ার পরও রোগীর মৃত্যু হওয়ায় ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতার পরিবারের সদস্য ও কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের সরকারি বা চিকিৎসাগত কোনো নিশ্চিত প্রমাণ এখনো সামনে আসেনি। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ধনশালা দাস, বয়স 41, বাড়ি কালিয়াগঞ্জের টুঙ্গুইল বিলপাড়া এলাকায়। অভিযোগ, মঙ্গলবার বিকেলে বাড়ির রান্নাঘরের চালে রাখা পলিথিন সরানোর সময় একটি সাপ তার হাতে ছোবল দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সাপের বিষের প্রতিষেধক সহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সন্ধ্যায় সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ঘটনা তদন্ত শুরু হয়েছে। প্রতিবেশী আবু বক্কর আলীর দাবি, সাপের ছোবলের প্রায় আধ ঘন্টার মধ্যেই ধনশালা দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আরও দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় সাপের ছোবলে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই কারণে তিনি প্রতিষেধকের কার্যকারিতা খতিয়ে দেখার জন্য তদন্তের দাবি জানিয়েছেন। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। দাদা, আপনার নাম? আমার নাম আবু বক্কর আলী। কে মারা গেছে? মারা গেছে আমার প্রতিবেশী দাদার বউ। কি নাম? দাদাটার নাম হলো হিতেন দাস, ওনার বউয়ের নাম ধনশালা দাস। উনি মারা গেছেন, বয়স এই 41 কি 42 এরকম হবে, বেশি না। কিভাবে মারা গেছে? উনি তো কালকে গোটা দিনই মাঠে কাজ করে, তো উনি একদম ফিট লোক, মাঠে কাজ করে, মাঠে কাজ থেকে বাড়ি গেল, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছে, একটু মুড়ি খেয়েছে, মুড়ি খেয়ে এই উনান ঘরে চালে একটা পলিথিন লাগানো আছে, ওটা বৃষ্টি পড়লে ফেলে দেয়। ওটা যখন ফেলে দিয়েছে, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, তখন ওটা তুলে দিতে গিয়ে ওখানে হাত দিয়ে ওখানে সাপে কামড় দিয়েছে। সাপে যখনই কামড় দিয়েছে, সঙ্গে সঙ্গে হাত থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। কোন হাতে কামড়েছিল? ওটা ডান হাতে কামড়াচ্ছে, প্রচুর ব্লিডিং হয়েছে। হ্যাঁ, তো উনি বলছে যে আমি আর বাঁচবো না, আমাকে কিসে যেন কামড়ালো, এরকম খুব ব্যথা কাতর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হাতে বাধা দিয়ে ওর ছোট ছেলেটা দৌড়ে গিয়ে টোটো নিয়ে আসলো। টোটো নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের টুঙ্গল বিলপাড়া থেকে কালিয়াগঞ্জের দূরত্ব খুব বেশি একটা না, 5 কিলোমিটার থেকে 5.5 কিলোমিটার। টোটো করে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছাইছে 15 থেকে, হ্যাঁ, হাসপাতালে পৌঁছাতে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছা গেছে, বেশি সময় লাগেনি। আকাশ তখন ভালো ছিল, সঙ্গে পৌঁছেছে। ওখানে গিয়ে ফার্স্ট ট্রিটমেন্ট করেছে, তখন আমি ছিলাম না যদিও। তো প্রথমে যেটা ইঞ্জেকশন দিয়েছে, আর পরবর্তীতে তারপরে স্লাইন্স, তারপরে শ্বাসকষ্টের সবকিছু ব্যবস্থা করেছে। কিন্তু ওরা কালিয়াগঞ্জ হসপিটালে বেশিক্ষণ রাখেন। ওরা বলছে যে এটা বেশি, যখন ব্লাড স্যাম্পল নেওয়ার পরে বলছে যে রক্ত জমে যাচ্ছে, ওটাকে তখন সঙ্গে সঙ্গে ওরা ট্রান্সফার করে দিল। কোথায় ট্রান্সফার করলো? কারণ রায়গঞ্জে। আচ্ছা, রায়গঞ্জ হাসপাতালে। কিন্তু আমরা যেটা জানি যে এখন আমরা উন্নত যুগ, কাউকে যে সাপে কামড় দেয় বা আরো কোনো পোকামাকড় কামড় দেয়, সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেলে বেঁচে যায়। তা আমরা তাই করেছি এবার, কিন্তু আমরা কাউকে কোনো ওঝার কাছেও যাইনি, সঙ্গে সঙ্গে সময় দিই নাই, সঙ্গে সঙ্গে পৌঁছে গেছি। তা সত্ত্বেও আমরা কোনো রেজাল্ট পেলাম না। এবং কি তার পরবর্তীতে আবার শুনতেছি যে আমাদের কালিয়াগঞ্জ হসপিটাল থেকে আগের দিন এবং তার আগের দিন পরপর 2 দিন একই ঘটনা হয়েছে, সাপের কামড়ে 2 ব্যক্তিও মারা গেছে। 3য় নাম্বার যেই ব্যক্তিটা আমার বৌদি হবে, উনিও কিন্তু, ওনাকে আমরা বাঁচাতে পারলাম না। এবং ওখানে যে কি ওষুধ ব্যবহার করছে না করছে, আমরা কিন্তু তার কোনো ফিডব্যাক পাচ্ছি। আমরা জানতে পারছি যে হসপিটালগুলো খুব উন্নত হয়েছে। কালিয়াগঞ্জ হসপিটাল বর্তমান আমাদের ভালোই, বিল্ডিংয়ের দিক থেকে ভালো উন্নত হয়েছে, কিন্তু ওখানে ডাক্তারের পরিষেবাও ঠিকমতো এখনো পর্যন্ত, সঙ্গে সঙ্গে গেলে যে ডাক্তার দেখেও না। সাপ হলে তো কি একটু, তবুও ওরা নেগলেন্সি করে। আমি এর আগে মোটামুটি 6 মাস আগে সাপে কামড়ে একটা রোগী নিয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে কেউ হাতও দেয় না। এরকম সন্দেহ হচ্ছে যে এখানে যে আমাদের যে ভ্যাকসিনগুলো আছে, সাপে কামড়ে যে ভ্যাকসিনগুলো আছে, সেগুলা কি যথোপযুক্ত না কি, কেন এরকম মারা যাচ্ছে? পরপর 3 দিন। এটা 3য় নাম্বার কালিয়াগঞ্জ হসপিটালে। সেটাও ওই পাশাপাশি আমাদের আমরা নাগরিক হিসাবে জানতে চাই যে আমাদের যে হসপিটালের যে ডেভেলপ হচ্ছে, খালি বিল্ডিং এ ডেভেলপ হচ্ছে না, ভিতরে মেডিসিনের ব্যাপারে কোনো কিছু সচেতন হচ্ছে, এটা নিয়ে আমরা আপনাদের মাধ্যমে। দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ যেই ব্যক্তিটা মারা গেল একদম ফিট, মোটামুটি টানায় বর্ষাটা, উনি মাঠেরই কাজ করে, প্রতিদিন মাঠে কাজ করতে যায়, আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। কালকেও আমাদের বাড়ির ওখানে গিয়ে বসে টিফিন করেছে দুপুরবেলা, আর প্রথম সন্ধ্যায় এই ঘটনাটা। আমরা নাগরিক হিসাবে আপনাদের মাধ্যমে যে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য দপ্তরের কাছে আমাদের আবেদন যে এটাকে নিয়ে একটু তদন্ত করা দরকার, যে সেই ভ্যাকসিনগুলো সাপের, কারণ এখন বর্ষাকাল,
হসপিটালগুলো থেকে সাপের ভ্যাকসিনগুলো যথোপযুক্ত আছে কিনা, সঠিক দিচ্ছে কিনা, এটা নিয়ে একটু তদন্ত করা দরকার। এই বিষয়ে এখনো স্বাস্থ্য দপ্তর বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিকিৎসকদের বক্তব্য এবং তদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর প্রকৃত কারণ ও প্রতিষেধক সংক্রান্ত অভিযোগের বিষয়টি আরো স্পষ্ট হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে